আমি আসছি মহাবিস্থানে। দেখো গাইস দোকানে কি অবস্থা, চারিদিকে খালি ঠাকুরের জামা। ও মাই গড, দোকান হ্যাক করে ফেলছে। দেখতে পেয়েছো? দেখে পুরো দোকানে খালি গোপালের জামা। জন্মাষ্টমীর জন্য সব বাচ্চা কাচ্চাদের গোপাল বানানোর জন্য পুরো দোকানে গোপালের জামা ভর্তি। হরে কৃষ্ণ দিয়ে মানে ওই গেরুয়া রঙের জামাটা পুরো দোকান হাইজ্যাক করে নিয়েছে। এতগুলো জামা একসাথে একটা দোকানের মধ্যে। মতন পুরো মার্কেটে তাল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাল আছে আর ওইখানে তো তালের বাগান বসছে। এমন শক্ত এক একটা তাল যে মাথার মধ্যে মারে মাথা ফাটাই দেওয়া যাবে তালগুলো দিয়ে। এমন ডেঞ্জার ডেঞ্জার তালগুলো। আর কোনো কোনো জায়গায় তো পচা তালে ভর্তি, কোনো কোনো জায়গায় কাঁচা তালে ভর্তি। তারপরে আরো দেখাচ্ছি ফুল, দেখাচ্ছি ফুল। এক একটা ফুলের চেন ছোট্ট ছোট্ট 60 টাকা করে দাম নেবে দেখাচ্ছি। এই ফুলগুলোর দাম 60 টাকা। এক একটা চেন খালি ছোট্ট ছোট্ট চেন। কি সুন্দর মন্দিরটা সাজাইছে। ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল। তো এখন সকাল বাজে 6টা। তো এখন যাচ্ছি ফুল আনতে। আজকে জন্মাষ্টমী, গোপালজির জন্মদিন। চলো যাই গিয়ে দেখি বাজারের হাল কেমন। এই মালাগুলো কত করে? 10 টাকা, 10 টাকা, 20 টাকা। আর নিমু লঙ্কা 20 টাকা বেল। আর কত লুটবা এলো? যত লুটতে পারি তত লুটবো। একটা লাল একটা হলুদ দাও। ভালো দেখে পরে কথা। সব লেগা বলা 20 টাকা। না না কম লাগাবো, 20 টাকা হবে না। এলা কত করে? 20 টাকা। এটা কত করে পড়বে? এটা 30 টাকা। কম হবে 25 টাকা করে। লাল ঝুলা জন্য না পাওয়া যায় ভাই। 15 টাকা হবে না। মালাগুলো কত করে গো? কোনটা মালা? ও মালা 70 টাকা মালা। এই যে এগুলা 70 টাকা করে। আর ওই গজরাগুলো? গজরা 80 টাকা একটা। 75 টাকা করে। আর এটা মতিমালা 40 টাকা। আর দুটো করে করবা? হ্যাঁ 15 টাকা 160 টাকা। আর কি মহালয় লাগতেছে গাইস। সকাল সকাল দেখো বাজার ঘাট করে আনছি, কোনো দিক দিয়ে দাম কম নেই, উল্টা দাম বেশি নিয়ে নিছে। 60 টাকা করে এক একটা জুঁই ফুলের মালা নিছে। আর হচ্ছে সুন্দর একটা চেন নিলাম, ওটা কত টাকা? 40 টাকার মতন পাইছি। কম পাইনি। সকাল সকাল উঠে যে গেলাম আর উল্টা বেশি দাম। অন্যদিন 20 টাকা দিয়ে একটা জুঁই ফুলের মালা পাওয়া যায়, আজকে হচ্ছে তোমার 60 টাকা দিয়ে নিতে লাগলো। কি সুন্দর খালি সাদা, মানে কেউ লোক নেই, ভালো লাগতেছে দেখতে সকাল সকাল। দেখা যাচ্ছে দুধটা। জন্মাষ্টমীর হচ্ছে পুজোর আয়োজন। এখন হচ্ছে গোপালকে আমরা স্নান করিয়ে নিচ্ছি আগে। পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করানোর পর তারপরে এক এক করে সব নিয়ম শুরু করব। যেহেতু আমি নিজের হাতেই সম্পূর্ণটা করি, সেই জন্য আস্তে আস্তে টুকটুক করে আমি করছিলাম। তার আগে পায়েস বানিয়েছি, যে দুধটা ডাললাম দেখলা সসপ্যানের মধ্যে, তো ওটা দিয়ে আমি পায়েস বানিয়েছি। এই পূজাটা খুবই ভালো লাগে, গোপালের হচ্ছে জন্মদিন পালন করাটা খুব সুন্দর। দেখো যে কেকও এনেছি আমি, পাশেই দেখতে পারবে হান্ডি কেক। আর যে ফুলগুলো এনেছিলাম সকালবেলা, চেনটা, ওটা দিয়ে গোপালের আমি দোলনাটা সাজিয়ে নিয়েছি। গোপালের জন্মদিন, গোপাল মজা করবে।
ওই জন্য গোপালকেই সুন্দর করে সাজিয়ে দিয়েছি পুরো দোলনাটার মধ্যে ফুলের চেনগুলো। ইচ্ছা ছিল যে 5-6টা আনার, যদি হচ্ছে কম দামে পেতাম তাহলে 5-6টা নিয়ে আসতাম, আর 60 টাকা দিয়ে বাপরে অনেক দাম পড়ে যেত না হলে, ওই জন্য 2টাই পেরেছি, 2টাই এনেছি। গোপালের সাজ কমপ্লিট। গোপালের জন্য আলাদা হচ্ছে আমি মালা নিয়ে এসেছিলাম, অরিজিনাল ফুলের চেন। তো আমি গোপালকে এখন ওটাই পরিয়ে দিচ্ছি, আর আমি নতুন জামা অনেক কিছু নিয়ে এসেছিলাম, তো সেই সব কিছু দিয়ে গোপালকে হচ্ছে সাজিয়ে দিয়েছি চন্দন পরিয়ে। দেখতেই পাচ্ছ গোপালকে খুব সুন্দর লাগছে দোলনাটার মধ্যে বসে। দোলনাটাও আমি সুন্দর জুঁই ফুলের চেন দিয়ে আমি সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা হলো গোপালের কেক, হ্যান্ডি কেক। গোপাল মাখন খেতে ভালোবাসে। আর এখানে আমি সব এগুলা বানিয়ে নিয়েছিলাম। চকলেট আছে, মালপোয়া আমি ওটা মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এনেছিলাম, কিন্তু পায়েস তারপরে তালের ক্ষীর সব আমি বাড়িতেই বানিয়েছি। चलो काटते
ওম নবীন শ্যামং নীলং বরলোচনং বল্ল বিনন্দন নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপীম। ওম নবীন নীরদ শ্যামং নীলান্দি বরলোচনং বল্ল বিনন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপীম। ওম নবীন নীরদ শ্যামং নীলং দ্বি বরলোচনং বল্ল বিনন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপীম। ওম নবীন নীরদ শ্যামং নীলন্দি বরলোচনং বল্ল বিনন্দনং বন্দে কৃষ্ণং গোপাল সতীম বিশ্বভানু সুতাং দেবী বন্দে রাধাং জগৎ প্রসূন। নবীনাং হেম গৌরাঙ্গীং পূর্ণানন্দমতীং সতীং বিশ্বভানু সুতাং দেবীং বন্দে রাধাং জগৎ প্রসূন।